হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে বেশ ভালো এবং সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 7টার মতো। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরের গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, আর ফুলের পরিমাণটাও কিন্তু তত বেশি। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি ব্লগটা পুরোপুরি দেখলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভেজা কাপড়গুলো রৌদ্রে মেলা হয়ে গেছে। তারপর এই দেখো চলে এসেছি আমার ফুলের গাছগুলোতে জল দিতে। জানো তো বন্ধুরা, সকাল বিকাল দুবেলা গাছে জল না দিলে যেন ভালোই লাগে না। আর ঠিকঠাক মতো জল না পড়লে ফুলের গাছগুলোতেও কিন্তু তেমন একটা ফুল হয় না। আর এবার দেখো আমি পূজার জন্য তুলসীর পাতা তুলে নিলাম। আর এই যে এখন চলে এসেছি মেয়েদের ঘরে। ভাবলাম সকালের কাজগুলো মেয়েদের ঘর থেকেই আরম্ভ করি। তারপর বিছানাটা খুব ভালোভাবে ঝেড়ে বালিশটা জায়গা মতো রেখে দিলাম। জানো তো, জানলা দরজা দিয়ে অনেক ধুলাবালি ঘরে ঢোকে, সাথে বিছানাটাও একটু নোংরা করে দেয়। তো সেজন্য আমি সকালের মতো বিকালেও কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের বিছানা ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর ঘরটা পরিষ্কার করে এবার মুছে নিচ্ছি। তো ঘরের গোছগাছের কাজ আমার মোটামুটি হয়ে গেছে। ঘরটা মুছে নেওয়ার পর এই দেখো এবার চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিতে। জানো তো বন্ধুরা, যাদের বাড়িতে এরকম কাঁসার বাসন রয়েছে সেগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। না হয় তেঁতুল দিয়ে, তা না হলে লেবুর রস দিয়ে ঘষে ঘষে 10 মিনিট 15 মিনিট ভিজিয়ে রাখো, তারপরেই পরিষ্কার করতে হয়। আর এ ধরনের ঝামেলা ছাড়াই আমি কিন্তু এভাবেই থালা বাসন পরিষ্কার করি। জানো তো বন্ধুরা, এই যে একটা গুঁড়ো নিলাম, এই গুঁড়োটা হচ্ছে পিতম্বারি। তোমরা এটা মুদিখানার দোকানে গেলে পিতম্বারি নাম বললে এটা দিয়ে দেবে। এই গুঁড়োটা দিয়ে হালকা একটু জল দিয়ে ঘষে নিলেই কিন্তু এরকম চকচকে থালা হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার চলে এসেছি তুলসী গাছে জল দিতে। তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি তুলসী দেবীকে প্রণাম করে এবার যাব ঠাকুর ঘরে পূজা দিতে। এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে আমি একটু চন্দন বেটে নিলাম। এই দেখো আমার কিন্তু চন্দনগুলো ঘষে নিয়ে ফুলগুলোতে লাগিয়ে দিয়েছি। এবার তুলসীর পাতাগুলোতেও এপাশ ওপাশ একটু চন্দন মাখিয়ে নিচ্ছি। এগুলো ঠাকুরের পায়ে নিবেদন করব, তাই আগে থেকেই এগুলো আমি রেডি করে নিলাম। এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে আমি পূজাতে বসবো।
ঠাকুর ঘরের কাজ সেরে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সকালের খাওয়াটা সেরে নিয়ে এবার দেখো দুপুরের রান্নাগুলো সেরে নেব। তার জন্য আমি প্রথমে সবজিগুলো কেটে নিলাম। আজ রান্না করব আলু দিয়ে ডিম আর আমের টক। এগুলো আমি আনাজপাতিগুলো কেটে নিয়ে এবার সকালের যে খাওয়া দাওয়া হয়েছে সে থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার থালা বাসনগুলোকে জল ঝরতে দেওয়ার জন্য আমি এগুলো উপর করে টেবিলের ওপর রেখে দিলাম। এবার এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি কোথায় বলো তো? মাটির চুলাতে। এখানে আমি ভাত রান্না করব। এভাবে মাটির চুলাতে ভাত রান্না করলে ভাত তরকারি খেতে ভীষণ সুস্বাদু হয়। জানো তো বন্ধুরা, আমি এভাবে গুঁড়ো গাদন দিয়ে ভাত তরকারি রান্না করি। জানো তো, এই একটা মাটির চুলাতে এইভাবে একবার গাদন দিলে এতে আমার ভাত আর 2 ভাগে তরকারি রান্না হয়ে যায়। তাই এই দেখো পাটকাঠির মাথায় একটু আগুন ধরিয়ে চুলার ভিতরে দিতেই দেখো কি সুন্দর আমার চুলাটা ধরে গেছে। আর জানো তো বন্ধুরা, এ ফাঁকে কথা বলতে বলতে আমার কিন্তু চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি মাটির চুলাতে ভাতটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর জ্বলছে। আমি কিন্তু এভাবেই মাটির চুলাতে গুঁড়ো গাদন দিয়ে ভাত তরকারি রান্না করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। এই দেখো, আর এদিকে যে তরকারিটা রান্না করব প্রেসার কুকারের ভিতর ডিম দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। দেখেছো কত সুন্দরভাবে ডিমগুলো থেকে খোসা ছেড়ে আসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাকি ডিমগুলো থেকেও এভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। জানো তো, এভাবে ডিম আলুর তরকারি রান্না করলে আর মাছ মাংসের দরকার হয় না। এটা সুন্দরভাবে রান্নাও হয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু লাগে। আর এই ডিম আলু রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা আগের থেকেই করে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে আমি ডিমগুলো ছেড়ে দেব। আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো আমি ভেজে উঠিয়ে নেব। তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেল। আর আমি ডিমগুলো কড়াই থেকে উঠিয়ে নিলাম। এবার সামান্য জিরে দিয়ে নিলাম। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন জিরে বাটা, এগুলো আমি তেলের ভিতরে দিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে আর সামান্য হলুদ গুঁড়ো এবং তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং সুন্দরভাবে খানিকটা ভেজে নিয়ে তারপর আমি এর ভিতরে সেই ভাজা ডিমগুলো দিয়ে দেব। আর যেহেতু প্রেসার কুকারে রান্না হবে তার জন্য যে পরিমাণ আমার ঝোলটা দরকার সেই পরিমাণই আমি জলটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সামান্য পরিমাণ জল দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারে চাপিয়ে দিলে কিন্তু আর 2টো সিটি দিলেই রেডি হয়ে যাবে আমার ডিম আলুর তরকারি। তাহলে চলো বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারের ভিতরে এটা দিয়ে দিলাম। আর সামান্য যে গুঁড়া মশলা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 2টো সিটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার ডিম আলুর তরকারি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সেই কাঠের চুলায় রান্না করা হাঁড়িতে ভাত কিন্তু হয়ে গেছে। আমি ভাতটা উবুর দিয়ে নিলাম। আর যেহেতু বলেছি আমি টক রান্না করব, আর এই যে আমের টকটা আমি সর্ষে ফোড়ন দিয়ে টকটা রেডি করে নিলাম।
তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টকটা রেডি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো, আমি ধরে নিতে পারি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট দিয়ে জানাতে পারো। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।